নমস্কার, ফুডি আইসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ছোটো মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। মাছগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর নিয়েছি একটা আলু, একটা ক্যাপসিকাম, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। সাথে নিয়ে নিয়েছি দুটো টমেটো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এটা আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন মাছের একটা পাশ হয়ে আসলে এভাবেই উল্টে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। যারা এখনও পর্যন্ত এভাবে সবজি দিয়ে মাছটা রান্না না করেছেন, অবশ্যই এভাবে বেগুন, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ দিয়ে ছোটো মাছের রেসিপিটি করে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি কালো জিরে। এখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি। এখন পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এখন এগুলোকে এভাবে কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এগুলো কিছুটা ভেজে নেওয়া হচ্ছে। অল্প একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এগুলোকে আমি সব এভাবেই কেটে নিয়েছি। এখন আলুটাকেও কিছুক্ষণ এরকমভাবে নাড়তে থাকবো। এভাবে আলুটাও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর একটু যখন সেদ্ধ হয়ে আসবে, সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তারপর আবারও একটু নেড়ে সব শেষে বেগুনগুলোকে এর সাথে মিশিয়ে নেব। আবারও এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি। তারপর আবারও এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবে একটু নেড়ে নিলে সবজি থেকে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে এবং কিছুটা সেদ্ধ হয়ে যাবে। সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণ একটু আগেই ব্যবহার করেছিলাম, সেই জন্য এখানে পরিমাণ বুঝে লবণটা দিয়ে নিয়েছি। এখন এটাকে আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে নেব। তারপর এটাকে ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে তারপর এভাবে কিছুক্ষণ রেখেছিলাম। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দেব। এটা যেহেতু আমি শুকনো করে রান্না করব, সেই জন্য এটাতে খুব বেশি জল দেব না। এখন ঢাকনা ঢেকে আবারও কিছুক্ষণ রেখেছিলাম। এখন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এর সাথে মাছগুলো মিশিয়ে নিয়েছি। মাছগুলো মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমেই কিন্তু রান্নাটা করে নেব, যাতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবে রেখে নিলে মাছের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে, আর এক্সট্রা যে জলটা আছে সেটাও টেনে নেবে। এখন ঢাকনা ঢেকে আবারও 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে এটাকে শুকনো করে নেব। এটাতে আমি জল রাখবো না, একেবারে শুকনো করে তারপরেই নামিয়ে নেব। আমার এই ছোটো মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।